আমাদের মনে অনেক সময় নানা চিন্তা উকি দেয়, তার মধ্যে অনেক খারাপ চিন্তাও থাকে অনেক সময়। জেনে নিন গৌতম বুদ্ধ আমাদের মন পরিবর্তন করার জন্য কোন উপায় দেখিয়ে গিয়েছেন। মানুষের মন এক এক সময় এক এক রকম চিন্তা করে। সাধারণ মানুষের মন কখনো এক চিন্তায় বেশিক্ষণ স্থির থাকতে পারে না। সাধারণ মানুষের পক্ষে নিজের মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। নানা সময় নানা ধরনের চিন্তা আমাদের মনে উকি মারে। এর মধ্যে কিছু যেমন ভালো চিন্তা, তেমনি কিছু আবার খারাপ চিন্তা। না চাইতেও অনেক সময় আমাদের মনে খারাপ চিন্তা এসে বাসা বাঁধে। মনে নানা চিন্তা এসে ভিড় করা খারাপ কিছু নয়, কিন্তু তার মধ্যে যদি ভালোর থেকে খারাপ চিন্তা বেশি থাকে তাহলে সেই ব্যক্তির নানা ধরনের সমস্যা হতে পারে। অনেক সময় চেষ্টা করেও এই খারাপ চিন্তা আমরা নিজেদের মন থেকে সরাতে পারি না। জেনে নিন খারাপ চিন্তা থেকে নিজের মনকে মুক্ত করার জন্য কি পথ দেখিয়ে গিয়েছেন গৌতম বুদ্ধ। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আর বেশি কথা নয়, একটা গল্পের মাধ্যমে আমরা শুনে নেব গৌতম বুদ্ধের সেই সব দেখানো পথ কি। একদিন গৌতম বুদ্ধ তার শিষ্য ভরতকে ভিক্ষা সংগ্রহ করতে পাঠালেন। ভিক্ষা সংগ্রহ করতে যাওয়ার পথে ভরত নানা চিন্তা করতে লাগলেন যে সেদিন তিনি কি ভিক্ষা পেতে পারেন। ভরত ছিলেন চন্দ্রবংশের যুবরাজ। বুদ্ধের আশ্রমে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। রাজপ্রাসাদে তিনি রাজকীয় খাওয়া দাওয়া অভ্যস্ত ছিলেন, কিন্তু এখন তিনি যা ভিক্ষা পাবেন তাতেই সন্তুষ্ট থাকতে হবে। তাই সে ভিক্ষা করতে করতে এক সময় সর্বিকা নামের এক নারীর বাড়িতে গিয়ে ভিক্ষা প্রার্থনা করেন। ভিক্ষা পেয়ে ভরত অবাক হয়ে গেলেন। তার প্রিয় খাদ্যই ভিক্ষা হিসেবে তাকে দেওয়া হয়েছে। এরপর ভরত ভাবলেন যে রাজপ্রাসাদে খাবার খাওয়ার পর তিনি বিশ্রাম নিতেন, কিন্তু এখানে তাকে খাবার খেয়ে আবার প্রখর সূর্যের তেজের মধ্য দিয়ে পায়ে হেঁটে আশ্রমে ফিরতে হবে। কিন্তু তখন সর্বিকা ভরতকে কিছুক্ষণ বিশ্রাম নিতে অনুরোধ করেন। সে কথা শুনে ভরত খুশি হয়ে ভাবলেন যে আজ তার মনের সব ইচ্ছে কিভাবে পূরণ হয়ে যাচ্ছে। ভরত তখন বিশ্রাম নিতে নিতে ভাবলেন যে সেদিন তিনি মনের ইচ্ছে অনুসারে সবকিছু পেলেন, কিন্তু প্রতিদিন এমন হবে না। তখন সর্বিকা তাকে সেখানেই যতদিন ইচ্ছে থেকে যেতে বললেন। তখন ভরত বুঝলেন যে সবকিছু এমনই হতে পারে না। তিনি সর্বিকাকে প্রশ্ন করলেন, আপনি কি আমার মন পড়তে পারছেন? সর্বিকা তাকে বললেন, হ্যাঁ। সর্বিকা বললেন, এটা সহজ নয়। আমি প্রথম নিজের মনের চিন্তার উপর নজর রাখা শুরু করি। আমি কি ভাবছি, কেন ভাবছি তা খেয়াল করি। এতে ধীরে ধীরে আমার মনে অপ্রয়োজনীয় চিন্তা ক্রমশ সরে যেতে লাগলো এবং মনের মধ্যে চিন্তাও কমে আসতে লাগলো। এভাবে ধীরে ধীরে এখন আমি অন্যের মনের কথা বুঝতে পারি। কিছুক্ষণ পরে আশ্রমে ফিরে বুদ্ধকে সব কথা জানালেন ভরত। বুদ্ধ তাকে বললেন যে পরের এক সপ্তাহ তাকে রোজ সর্বিকার ঘরেই ভিক্ষা প্রার্থনা করতে যেতে, কিন্তু সেই সময় তিনি কি ভাবছেন সেই বিষয়ে মনের সম্পূর্ণ সচেতন করে রাখতে হবে। এবার নিজের মন সচেতন করে রাখায় তার মনে আর কোনো লোভ ও দুর্বলতা জায়গা পায়নি। খুশি মনে এবার ভিক্ষা সংগ্রহ করে ফিরে আসেন ভরত। বন্ধুরা, এ থেকে আমরা বুঝতে পারি যদি আমরা নিজেরা নিজেদের মনকে নিয়ন্ত্রণে বা সচেতন রাখতে পারি তাহলে আমাদের মন থেকে খারাপ চিন্তাগুলো দূর হয়ে যেতে পারে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরে আবার ফিরে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।